হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে শিক্ষার সমাজবিজ্ঞানের প্রকৃতি, অর্থাৎ স্কোপগুলি যে রয়েছে শিক্ষার সমাজবিজ্ঞানের, সেই সব স্কোপ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনা শুরু করছি। তো দেখো, শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতিগত দিকগুলি নিম্নে পৃথকভাবে উল্লেখ করা রয়েছে। প্রকৃতিগত যে দিকগুলি রয়েছে সে অর্থাৎ শিক্ষার সমাজবিজ্ঞানে যেসব প্রকৃতি রয়েছে সেই দিকগুলি সম্পর্কে কিন্তু নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে তোমাদের সঙ্গে। সেই সব দেখো তো স্ক্রিনে দেওয়া রয়েছে। তো প্রথমেই দেখো স্কোপ কি, যে স্কোপ বলতে বোঝায় কোনো একটি বিষয়, সেই বিষয় সংক্রান্ত যে গবেষণা হয়, সেই বিষয় সংক্রান্ত যে একটি তারা যে সেটার উপরে মানে কোন কোন বিষয়ের উপর তারা গুরুত্ব দেয়, ঠিক আছে, কোন কোন বিষয়ের উপর তারা গুরুত্ব দেয় এবং কোন কোন বিষয়ের উপর তারা সমস্যার সমাধান করে গবেষণা করে, সেই সব বিষয় কিন্তু পরিধির অন্তর্গত, ঠিক আছে। তো শিক্ষা সমাজবিজ্ঞানে যেসব পরিধি রয়েছে তার মধ্যে প্রথমেই দেখো, শিক্ষার সমাজবিজ্ঞান হলো শিক্ষার সঙ্গে প্রাসঙ্গিক সামাজিক বিজ্ঞানের অনুসন্ধানের একটি বিশেষ ক্ষেত্র। তাহলে এখানে বিষয়টি বুঝতে হবে। দেখো, শিক্ষা সমাজবিজ্ঞান হলো কি, শিক্ষার সঙ্গে প্রাসঙ্গিক অর্থাৎ শিক্ষার সঙ্গে যে সম্পর্কিত সমাজবিজ্ঞানের যে বিভিন্ন অনুসন্ধান রয়েছে সেই সব অনুসন্ধান কি করে, অনুসন্ধানের একটি বিশেষ ক্ষেত্র। তো দ্বিতীয় যেটি রয়েছে দেখো, বিদ্যালয়কে একটি সামাজিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করে কি শিক্ষার সমাজবিজ্ঞান। বিদ্যালয়কে কি একটি সামাজিক ব্যবস্থা, সমাজ থেকে যেহেতু আমরা প্রথম শিক্ষাটি গ্রহণ করি, অর্থাৎ সমাজের মধ্যে যে বিদ্যালয় গঠন করা হয়, সেই বিদ্যালয়ে যে শিক্ষা ব্যবস্থা থাকে সেটা যে বিদ্যালয়কে একটি সামাজিক ব্যবস্থা হিসেবে বিবেচনা করে কি শিক্ষার সমাজবিজ্ঞান, ঠিক আছে। তো তৃতীয় দেখো, সামাজিক প্রতিষ্ঠানের অধ্যয়ন এবং শিক্ষায় তাদের ভূমিকা পালন করে। তাহলে কি এখানে সামাজিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সামাজিক প্রতিষ্ঠান অর্থাৎ কি বিদ্যালয়, তারপরে হচ্ছে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়, এইসব কি সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। এইসব যে সামাজিক প্রতিষ্ঠান রয়েছে তার অধ্যয়ন এবং শিক্ষায় তাদের ভূমিকা পালন করে কি শিক্ষার সমাজবিজ্ঞান, ঠিক আছে। তো দেখো, এখানে চতুর্থতে যেটি রয়েছে অর্থাৎ 4 নম্বরে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত সমাজবিজ্ঞান প্রক্রিয়াগুলি অধ্যয়ন করে। এবার দেখো 5 নম্বরে যেটি রয়েছে, সামাজিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং ক্ষমতার ব্যবহার অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড পাওয়ার সিস্টেম, ঠিক আছে। সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড পাওয়ার সিস্টেম কি সিস্টেমের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সম্পর্ক কি অধ্যয়ন করে থাকে। এবার 6 নম্বর যেটি রয়েছে, সামাজিক ও সংস্কৃতির পরিবর্তনে প্রক্রিয়ায় বা স্থিতাবস্থা রক্ষণাবেক্ষণে শিক্ষা ব্যবস্থার কাজ নিয়ে বিশ্লেষণ করে। তাহলে আমি প্রথমে বললাম পরিধির মধ্যে কিন্তু কি পড়ে, যে বিষয়টি নিয়ে তারা বিশ্লেষণ করছে বা গবেষণা করছে সেটা কিন্তু পরিধির অন্তর্গত। তাই এখানে বলা হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রক্রিয়ার সঙ্গে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যে কাজ করছে, শিক্ষা ব্যবস্থার কাজ নিয়ে কিন্তু বিশ্লেষণ করে কে শিক্ষার সমাজবিজ্ঞান, ঠিক আছে। তাহলে কি এই যে রক্ষণাবেক্ষণে, ঠিক আছে, এখানে একটু আমি ভুল বলেছি, সমাজের কি পরিবর্তনের প্রক্রিয়া এবং রক্ষণাবেক্ষণে শিক্ষা ব্যবস্থা কাজ নিয়ে বিশ্লেষণ করে থাকে। এবার দেখো 7 নম্বর যেটা রয়েছে, সামাজিক শ্রেণী বা স্থিতি ব্যবস্থার অর্থাৎ সোশ্যাল ক্লাস বা স্ট্যাটাস সিস্টেম সঙ্গে শিক্ষার সম্পর্কও কি অধ্যয়ন করে থাকে, ঠিক আছে। তো তোমরা দেখো এখানে 8 নম্বরে কিভাবে সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শিক্ষাগত প্রক্রিয়াকে এবং তাদের ফলাফলগুলিকে প্রভাবিত করে তা অধ্যয়ন করে থাকে কি শিক্ষা সমাজবিজ্ঞান। তাহলে কি সমাজে যে সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং সব নিজস্ব ব্যক্তিগত যে অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাগত প্রক্রিয়া এবং তাদের ফলাফল, এই যে আমাদের অভিজ্ঞতা রয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার ফলাফল নিয়ে কিন্তু ফলাফলগুলিকে কিন্তু প্রভাবিত করে তা অধ্যয়ন করে। এরপরে দেখো, শিক্ষা এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠান যেমন অর্থনীতি, রাজনীতি, ধর্ম এবং আত্মীয়তা অর্থাৎ কি আত্মীয়তার মধ্যে কার্যকরী সম্পর্ক অধ্যয়ন করে। তাহলে এটা কি করে, স্কোপের মধ্যে আমরা আরও একটি ভালো জিনিস দেখতে পেলাম। তো এটা কি করে যে সমাজের অন্যান্য প্রতিষ্ঠান, প্রথমে তো বললাম বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এইসব প্রতিষ্ঠান ছাড়া আরও কিছু রয়েছে প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে অর্থনীতি, রাজনীতি, ধর্ম এবং আত্মীয়তা, এর মধ্যে কি করে, এর মধ্যে সম্পর্কর অধ্যয়ন করে। এরপর অর্থাৎ গবেষণা করে। এটি বিদ্যালয় সংগঠনকে অধ্যয়ন করে এবং বিদ্যালয় এবং সামাজিক কাঠামোর মধ্যে সম্পর্ক এবং বিশেষ করে সামাজিক শ্রেণী, পরিবার, প্রতিবেশীকে অধ্যয়ন করে থাকে, ঠিক আছে, অধ্যয়ন কি করে থাকে।
এরপরে দেখো যেটা রয়েছে 11 নম্বরে, সেটা হচ্ছে সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশে শিক্ষার কার্যকারিতা অধ্যয়ন করে। তো এরপরে লাস্টে আমরা কি দেখতে পেলাম, যে সংস্কৃতির যে সংরক্ষণ রয়েছে এবং বিকাশে শিক্ষার কার্যকারিতা অধ্যয়ন করে। সংস্কৃতিকে ভুললে কিন্তু আমাদের চলবে না, সংস্কৃতিকে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আজকে আমার আলোচনার বিষয় ছিল শিক্ষা সমাজবিজ্ঞানের যে পরিধি রয়েছে, স্কোপ রয়েছে, সেই স্কোপ সংক্রান্ত। তো আজকের আমার আলোচনা এতটুকুনি ছিল। আমি আলোচনাটি এখানেই শেষ করছি এবং শেষ করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিতে চাই। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে দেখো স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, সেই দুটো নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু পুনরায় যুক্ত হয়ে যেতে পারো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।